2013 সালের 5ই মে রাতের অন্ধকারে এক গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ। আজকে সেই শেখ হাসিনার প্রতিকৃতিতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে একদম শাপলা চত্বরে, এই গোল চত্বরে, শাপলা চত্বরে, এই গোল চত্বরে কিন্তু দেখতে পাচ্ছেন তার প্রতিকৃতিতে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু অনেক সাধারণ জনতা এটি দেখতে ভিড় করছেন। একেবারে শাপলা চত্বরে কিন্তু এটি ঝুলিয়ে দেওয়া হয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। উল্লেখ্য যে 2013 সালের 5ই মে এই শাপলা চত্বরে কিন্তু নির্বিচারে হেফাজতে নিরীহ নেতাকর্মীদের উপর যে অত্যাচার, যে গুলি চালানো হয়েছে, তারই কিন্তু এই প্রতিকৃতি কিন্তু আজকে এখানে নির্মাণ করেছেন এই শাপলা চত্বরে। এটি দেখতে কিন্তু অনেকে এখন ভিড় করছেন, সরাসরি দেখতে পাচ্ছেন। নিরপেক্ষভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তারা আন্তরিকভাবে চেষ্টা করে, তাহলে জাতি অবশ্যই অল্প সময়ের মধ্যে ন্যায় পেতে দেখতে পাবে ইনশাআল্লাহ। ঘুম টুম কই বলবো না। হ্যাঁ, ওটা নিয়ে একটু প্রশ্ন করে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আজকে কী জন্য আপনারা এখানে সমাবেত হয়েছেন, এই বিষয়টা একটু বলুন। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের আমাদের মূল সমাবেশের উদ্দেশ্য ছিল 2013 সালে 5ই মে আজকের এই দিনে যে গণহত্যা হয়েছিল আওয়ামী লীগ কর্তৃক, সেই গণহত্যার বিচার এবং 24শে জুলাই বিপ্লবে যে আমাদের 2000-এর অধিক শাহাদাত বরণ করেছেন আমার ভাইরা, তাদের প্রত্যেক বিচারের দাবিতে এবং আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকের আমাদের বিক্ষোভ হয়েছে, অনুষ্ঠিত হয়েছে।
আপনাদের মানে কে কে ছিলেন আজকের এই আমাদের আজকের এই প্রোগ্রামে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দ, বিশেষ করে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মৌলানা জাহিদুজ্জামান সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যুব মজলিসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাই। এই হত্যাকাণ্ডের বিষয়ে আপনাদের প্রত্যাশা কি সরকারের কাছে? আমাদের প্রত্যাশা হলো যে এই জুলাই বিপ্লবের পরে ডক্টর ইউনূস সাহেবকে বসানো হয়েছে সর্বপ্রথম যে শর্ত দিয়ে, সেটা হলো আওয়ামী সরকারের এবং আওয়ামী সরকারের যে সংগঠন আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্রলীগ সহ যত অঙ্গ সংগঠন আছে সকলকে নিষিদ্ধের দাবি। আপনাদের প্রত্যাশাটা কি সরকারের কাছে? প্রত্যাশা হলো আমাদের বর্তমান সরকারের কাছে প্রত্যাশা হলো যারা শাহাদত বরণ করেছেন তাদের রক্তের বদলা নেওয়া, এবং সেটা হলো কেসাসের ভিত্তিতে শরিয়া ভিত্তিক আইন হলো হত্যার বদলে হত্যা, এবং আওয়ামী লীগের যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো, এবং যারাই আসামি সাব্যস্ত হবে তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। এই হত্যাকাণ্ডের বিষয়ে একটা দোয়াশা আছে সংখ্যা নিয়ে, এটা নিয়ে আপনারা এটা নিয়ে কোনো দোয়াশা নেই, এটা দিবালোকে নিষ্পষ্ট যে আওয়ামী সরকার এবং তার গুন্ডা বাহিনী যুবলীগ ছাত্রলীগ সহ সমস্ত সংগঠন এটার সাথে জড়িত ছিল। সাথে ওই সময়কার সময়ে প্রশাসনের সাথে লিয়াজু করে তারা এই হুজুরদের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে তারা এই নেশাখোর বা এই গণহত্যার সাথে তারা জড়িত হয়েছিল। এই জন্য আমাদের দাবি হলো যে ইউনূস সরকারের কাছে দাবি হলো যে আমরা সর্বোচ্চ পর্যায়ে বিচারের দাবি করি। সর্বপ্রথম শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে চাই। এটার সংখ্যা কোনো নির্ধারিত না, অসংখ্য অগণিত। চত্বর থেকে প্রতিকৃতিতে ফাঁসি ঝুলিয়ে দেওয়া হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা তারা সরাসরি প্রতিকৃতি নয়, সরাসরি কার্যকর হিসেবে কিন্তু তারা এটি দেখতে চাচ্ছেন। এটি কিন্তু এই শাপলা চত্বর থেকে কথা বলেন, রাস্তা তোমার অভাব করছে। এটা হচ্ছে একজন হ্যাঁ মামা সরকারি সরকারি এটা চেনেন, এখানে এটা চেনেন চেনেন কারে ঝোলাইছে চেনেন না? শেখ হাসিনা, শেখ হাসিনা। ভালো হয়েছে। লাগবে তো
যাও যাও সাবধানে যাও। ও দোকানদাররা আবার দিতে চায় না। বলেন, এই মুরব্বীদের সাথে বলো। হাসিনার যে ফাঁসিতে জেলার বলেন বলেন এটা কিভাবে দেখছেন? কারণ এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, নারীদেরকে নাকি অসম্মান করা হইতেছে। আসলে শেখ হাসিনার একটা প্রতীকী তৈরি করা হয়েছে, কয়েকটা নিউজ আর কি ভুয়া নিউজ করছে, বুঝছেন? এটা নিয়ে আপনার টিভিটা কিতা বুঝছেন? জনতার দৃষ্টি। এই মুহূর্তে আপনি শাপলা চত্বর অবস্থান করছেন। হ্যাঁ। 5 মে যে গণহত্যা চালানো হয়েছে তার যে প্রধান যে আসামি যাকে বলছেন শেখ হাসিনা, তার প্রতিকৃতিতে ফাঁসি ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে কিভাবে দেখছেন? এবং অনেকেই এটাকে নারীবাদীর সাথে তুলনা করছে যে নারীকে অসম্মান করা হচ্ছে। আসলে মূল ঘটনাটাকে একটু যদি খুলে বলতেন। 2013 সালে হেফাজতে ইসলামের 13 দফা দাবি নিয়ে এই শাপলা চত্বরে এই বিগত 12 বছর আগে আমরা এই শাপলা চত্বরে জমায়েতে ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির তাকে আমরা সাড়া দিয়ে এই নাস্তিক ব্লগারদেরকে আমরা রুখে দেওয়ার জন্য, আর এই নাস্তিক ব্লগারদের দূষর হয়ে বিগত দিনের ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের রাত্রের ঘুমন্ত মুসলমানদেরকে, আলিমুলামারকে নির্বিশেষে হত্যা হচ্ছে, গণহত্যা। এই শাপলা চত্বরে লুকের রান্না ছিল, এটা ইতিহাস সাক্ষী। এই পেশিক এই হাসিনা সরকার, এই হাসিনা প্রলোভনে ইশারায় রাত্রে 3টার সময় ঘুমন্ত রাত্রের অন্ধকারে আমাদেরকে যেভাবে নির্বিশেষে গণহত্যা করেছে, এই গণহত্যার কারণেই 12 বছর বাদে এই হাসিনা পেশিক সরকার এই দেশটাকে পালায়ন করছে, লুটতরাজ করিয়া পালায়ন করছে। পালায়ন করার আগে এটা পূর্ণ আবৃত্তি করা হয়েছে যে যুগে যুগে যত ফেরাউন নমরুদ আসবে এবং বার্মার সূচি এই সূচি নোবেল পুরস্কার বিজয়ী চিনিয়ে নেওয়া হয়েছে। ঠিক তদ্রূপ এই পেশিক সরকার মানবতার কল্যাণে এবং জননেত্রী শেখ হাসিনা বলা হতো এবং গণতন্ত্রের কন্যা বলা হতো। এই গণতন্ত্রের কন্যাকে এই গণহত্যার বদৌলতে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়ার জন্য, নারীদেরকে অপমান করার জন্য নয়, বিগত দিনে যাতে কিয়ামত পর্যন্ত মানুষে এটা থেকে শিক্ষা অর্জন করতে পারে এর জন্য এটার প্রতিচ্ছবিটা লক্ষ্য দেওয়া হয়েছে। যেভাবে ইসরায়েলের নেতানিয়াহুর প্রতিচ্ছবিটা দেওয়া যায়, বিভিন্ন রাষ্ট্রপতির ছবি দেওয়া হয়, ঠিক তদ্রূপ যে কর্ম করবে, অপকর্ম করবে এবং দুষ্কৃতিকারীদের যে যুগে যুগে এই প্রতারণা, এটা নারীদেরকে কোনো অবমূল্যায়ন করার জন্য না। এইটা এই শাপলা চত্বরের গণহত্যার প্রতিবাদ স্বরূপ, এটা তার প্রতিবাদ স্বরূপ। এখন যদি অন্যান্য নারীরা যদি এইটার সাথে জড়িত থাকে, তাদেরকেও গায়ে জ্বলবে, তাদের গায়েও আগুন লাগবে, তাদের কেন ততা জ্বলে। এই বলে এই স্মরণীয় কাল হিসাবে বিগত 12 বছর আগে এই শাপলা চত্বর আমার কাছে স্মরণীয় ছিল। হাজারো উলামায়ে কেরাম এই শহীদদেরকে আল্লাহ যেন শহীদি মর্যাদা দান করেন এবং গণহত্যার এই বিচার যেন আমরা দেখে মরতে পারি। এই বাংলার মানুষ, বিশ্ববাসী যেন এই 5 মের গণহত্যা দেখে যেতে পারে, এই আশা ব্যক্ত করে দেশবাসীর কাছে আপনারা নারীবাদীরা, আপনারা মার জাত এবং বনুর জাত এবং স্ত্রীর জাত, আপনারা পর্দাশীল থাকেন, মর্যাদাশীল থাকেন। নারীদেরকে ইসলামিক শুভ মহান মর্যাদা দিয়েছে। আপনারা অনর্থক এইটা প্রশ্ন করিয়া যে শাড়ি পরাইয়া একজন নারীকে, যে আপনি এই শাড়ি পরাইয়া নারীকে কেন দেওয়া হলো এই গণহত্যা,
এই গণহত্যাতে যদি আপনার ভাই মারা যেত, আপনার স্বামী মারা যেত, আপনার ছেলে মারা যেত, আপনি কি এই কথা বলতে পারতেন? আমার ভাই মারা গেছে, অনেকের স্বামী মারা গেছে, অনেকের ছেলে মারা গেছে, অনেকের বাবা মারা গেছে। এর প্রতিবাদ স্বরূপ এই শেখ হাসিনার প্রেতাত্মাকে প্রতিশোধটাকে এটা দেওয়া হয়েছে। এটার জন্য আমি আপনাদের টিভির নাম কি, জনতার দৃষ্টিকে ধন্যবাদ জানাই আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মুরব্বির নেন ওকে, ঠিক আছে। ভাই, ঠিক আছে। দর্শক, শুনছিলেন যে একজন 5ই মের যে সরাসরি এখানে উপস্থিত ছিলেন তারই একজন এই প্রতিকৃতি দেখে তিনি কিন্তু মন্তব্য করছিলেন এবং সাধারণ মানুষ কিন্তু এটাকে দেখছেন, এটাকে বিভিন্নভাবে এটাকে স্বৈরাচারীর যে একটা দৃষ্টান্ত সেটাকে কিন্তু এখানে উপস্থিত হয়েছে সেটাই কিন্তু বলছেন। কি মামা চেনেন ওটাকে? যেভাবে নিবে সেইভাবে